জলবদ্ধতার যন্ত্রণা বয়ে চলা যশোরের ভবদহ অঞ্চলে অবশেষে স্থায়ী সমাধানের পথে এগোচ্ছে বাস্তব উদ্যোগ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৫টি নদীর মোট ৮১.৫ কিলোমিটার পূর্ণ খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২৪শে অক্টোবর রোজ শুক্রবার ভবদহের ২১ ভেন্ট সুইচ গেট পয়েন্ট থেকে এ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। সরজমিনে গিয়ে দেখা গেছে সেনাবাহিনীর ভারী যন্ত্রপাতি ইতোমধ্যে নদীর তলদেশে খননের প্রস্তুতি নিচ্ছে। বহু বছর ধরে পানিবন্দী জীবন কাটানো স্থানীয়দের মুখে দেখা গেছে স্বস্তির ছাপ। স্থানীয়রা জানান, আগেরবার একাধিকবার খননের উদ্যোগ নেওয়া হলেও কার্যকর ফল মেলেনি। তবে এবার সেনাবাহিনীর হাতে কাজ হওয়ায় তারা স্থায়ী সমাধানের ব্যাপারে আশাবাদী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক BM আব্দুল মোমেন, প্রকল্প কর্মকর্তা মেজর গাজী নাজমুল হাসান, পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি, মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না এবং অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন টিপু। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালি বলেন, এবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ শুরু হওয়ায় আমরা বাস্তবিক পরিবর্তনের আশা করছি। মানুষ বহুদিন পর আশার আলো দেখছে। প্রকল্পের আওতায় নদীর নাব্যতা ফিরিয়ে এনে এলাকায় জমে থাকা স্থায়ী জলাবদ্ধতা দূর করা হবে। পাশাপাশি খননের পর পলি অপসারণেরও আরেকটি প্রকল্প গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবদহ অঞ্চলের কৃষি, জীবিকা ও জনজীবনে একটি বড় পরিবর্তন আসবে এবং